তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর তরফ থেকে এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ প্রোগ্রাম চালু করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন করলে আবেদন করার পর তোমাদের সিলেকশনটা হয়ে গেলে তোমরা কিন্তু বছরে 3.5 লক্ষ টাকার কাছাকাছি টাকা পাবে। ওকে, তাই অবশ্যই তোমাদের সবার জন্য একটি দারুণ অপরচুনিটি। তোমরা কিন্তু অবশ্যই এই এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপের জন্য অনলাইন আবেদন করতে পারো। এবার এই এসবিআই ইউথ ফর ফেলোশিপ প্রোগ্রামটা কি এবং এই প্রোগ্রামের জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে এই সম্বন্ধে গত তোমাদের 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমরা এখানে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা করবে এবং ফর্ম ফিল আপ করার পর এখানে তোমাদের কি করতে হবে। তাই অবশ্যই তোমরা যারা এসবিআই ইউথ ফর ফেলোশিপ 2025-26-এর জন্য অনলাইন আবেদন করতে চাও সঠিকভাবে, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা সবাই কি করবে, এখানে দেখতে পাচ্ছ বাম দিকে একটা অপশান দেওয়া রয়েছে নিচে লগ ইন নাও, এই লগ ইন নাও অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা তোমাদের সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের প্রথম দেখতে পাচ্ছ ইমেল অ্যাড্রেসের জায়গায় এখানে তোমাদের ইমেল আইডি পুরো বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই ইমেল আইডিতে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওই ওটিপিটা এখানে ইনপুট করার পর নিচে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে কমপ্লিট ইউর প্রোফাইল। এখানে তোমাদের ফার্স্ট নেমের জায়গায় তোমাদের শুধুমাত্র নামটা এন্ট্রি করবে, তারপরে লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেল তোমাদের এন্টার করতে হবে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের ইমেল আইডি শো করবে এখানে। ওকে, তারপর নিচে তোমাদের এখানে ফোন নাম্বারের জায়গায় তোমাদের ফোন নাম্বারটা কিংবা তোমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে। তারপর নিচের দিকে আসার পর পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড, এখানে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং এই দুটি করে তোমাদের সেম পাসওয়ার্ড তোমাদের ইনপুট করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ওকে, এবং পাসওয়ার্ডগুলো বসানোর পর নিচে আসার পর স্টার্ট ইওর জার্নি এই অপশানে ক্লিক করতে হবে। এবার স্টার্ট ইওর জার্নি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ 2025-26, যার জন্য বর্তমানে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এই যে তোমাদের প্রোগ্রামটা, এই প্রোগ্রামের ডিউরেশন রয়েছে 13 মাসের জন্য। ওকে, এবার এখানে অনলাইন আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে এর উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কি করবে, এখানে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে কিন্তু তোমাদের টোটাল 7টি ধাপে ফর্মটা কমপ্লিট করতে হবে। ওকে, তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি, তোমরা দেখে নাও। এবার ফর্মটা স্টার্ট করার জন্য তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের ইমেল আইডি শো করছে এবং পার্সোনাল ইনফরমেশনের জায়গায় তোমাদের নাম মোবাইল নাম্বার শো করছে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের ফর্মটা স্টার্ট করতে হবে তোমাদের ডেট অফ বার্থ থেকে। এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ডান দিকে একটা ক্যালেন্ডার দেওয়া রয়েছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে। এখান থেকে তোমাদের প্রথম ডেট অফ বার্থ তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো এখানে চুজ করবে। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে তোমরা বিবাহিত না অবিবাহিত এখানে তোমরা চুজ করবে। তোমরা যারা ম্যারিড তোমরা ম্যারিড চুজ করবে, তোমরা যারা বিবাহিত নও তোমরা কিন্তু এখানে সিঙ্গেল চুজ করবে। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের সিটিজেনশিপ, এখানে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইন্ডিয়া রয়েছে এবং আদার রয়েছে। এবার তোমরা যারা এখানে ভারতীয় নাগরিক এখানে কিন্তু ইন্ডিয়ান চুজ করবে। তারপর নিচের দিকে আসবে। এবার এখানে সিটিজেন চুজ করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচে বলা হচ্ছে হোয়ার ডু ইউ কারেন্টলি রিসাইড, এখানে তোমাদের বলা হচ্ছে সার্চ অর টাইপ ইউর, তোমাদের শহরের নামটা এখানে টাইপ করতে হবে, আর না হলে সার্চ করে তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস,
তোমাদের কি পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে কারেন্ট অ্যাড্রেস সেম? যদি সেম থাকে তাহলে এখানে চেকমার্ক করা থাকবে, আর যদি না সেম হয় তাহলে আনচেক করে দেবে। তাহলে কিন্তু তোমাদের এখানে ডিফারেন্টলিভাবে এখানে তোমাদের অ্যাড্রেসটা ইনপুট করতে হবে, আর যদি সেম হয়ে থাকে এখানে চেকমার্ক করে দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা আছে শেয়ার ইউর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। এখানে তোমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে ওই সমস্ত অ্যাকাউন্টে কিন্তু এখানে তোমরা ইনফরমেশন দিতে পারো কিংবা ইউআরএল দিতে পারো। যেমন দেখতে পাচ্ছ প্রথম দেওয়া রয়েছে লিঙ্কডইনের অ্যাকাউন্ট, তারপর দেখতে পাচ্ছ ফেসবুক, এবং তারপরে ইনস্টাগ্রাম, এবং তারপর কিন্তু এখানে টুইটার রয়েছে। ওকে, এবার তোমাদের যাদের এখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই কিংবা তোমরা যারা এখানে দিতে চাও না, এখানে বলা হচ্ছে যে NA না তোমাদের লিখতে হবে, ইফ নট অ্যাপ্লিকেবল। তোমরা যদি দিতে না চাও এখানে কিন্তু এই ঘরগুলোতে N এবং A এটা কিন্তু তোমাদের বড় হাতের প্রতিটা ঘরে লিখিয়ে দিতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমাদের বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ তোমাদের সিলেকশন করতে হবে। এখানে তোমাদের সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ সমস্ত ল্যাঙ্গুয়েজ রয়েছে। এবার যেহেতু আমাদের মাতৃভাষা বেঙ্গলি, তাই কিন্তু এখানে নিচে আসার পর দেখতে পাচ্ছ এখানে রয়েছে বেঙ্গলি, এই বেঙ্গলি চুজ করতে হবে। এবার বাংলা ভাষায় তুমি কথা বলতে জানলে স্পিকে এখানে তোমরা চেকমার্ক করবে। এখানে তোমরা বাংলা ভাষায় পড়তে জানতে পারলে এখানে তোমরা রিড অপশানে চেকমার্ক করবে, এবং লিখতে জানলে এখানে কিন্তু চেকমার্ক করবে। ওকে, এইভাবে তোমাদের প্রতিটি ভাষা অ্যাড করতে হবে, তুমি যে যে ভাষা জানো। ওকে, এবার তোমাদের এই ভাষাটা বাদে আর তোমরা যদি অন্য কোনো ভাষা অ্যাড করতে চাও তোমরা কি করবে, নিচে আসার পর অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার কিন্তু তোমাদের একটা ঘর দেওয়া হবে। এখানে তোমরা বেঙ্গলি বাদে আর কি কি ভাষা জানো এখানে কিন্তু তোমরা সিলেকশন করতে পারো, এবং ভাষাটা সিলেকশন করার পর তোমরা এখানে স্পিক, রিড এবং রাইট কোনটা জানো ওই ঘরে তোমরা চেকমার্ক করে দেবে। আশা করি বলতে পারলাম। এবার ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করার পর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইকুয়াল অপরচুনিটি পলিসি, যেখানে বলা হচ্ছে উই আর ডেডিকেটেড টু ক্রিয়েটিং এ ফেয়ার অ্যান্ড accessible application process for all. If you have any disability or health condition requiring special care or attention, প্লিজ ইনফর্ম আস। অর্থাৎ তোমরা যারা ডিসেবিলিটি ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস কিংবা তোমরা যারা প্রতিবন্ধী অ্যাপ্লিকেন্ট আবেদন করছো তোমাদের কিন্তু এখানে ইয়েস করতে হবে, আর না হলে তোমরা সবাই নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবে নেক্সট স্টেপে যাওয়ার জন্য। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে, যেখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে প্রথমে বলা হচ্ছে যে একাডেমিক স্ট্রিম, আর না হলে স্পেশালাইজেশন ডিউরিং ইউর হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে। এখানে কিন্তু তোমরা কোন স্ট্রিম থেকে পাস করেছো এখানে কিন্তু তোমাদের অবশ্যই সিলেকশন করতে হবে। যেহেতু এখানে আবেদনটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস এর উপর ভিত্তি করে, তার জন্য অবশ্যই তোমরা গ্র্যাজুয়েশনটা কোন স্ট্রিম থেকে করেছো এখানে তোমাদের চুজ করতে হবে। এবার যেহেতু আমি এডুকেশন অনার্স নিয়ে পাস করেছি আর্টসের স্ট্রিম থেকে, তাই এখানে আর্টস চুজ করলাম। ওকে, এখানে তোমাদের চুজ করার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে ডেসক্রাইব ইউর একাডেমিক ব্যাকগ্রাউন্ড। এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ নিচে তোমাদের বলা হচ্ছে টাইপ অফ কোয়ালিফিকেশন, এখানে তোমাদের সিলেকশন করতে হবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি রয়েছে, আমার যেহেতু গ্রাজুয়েশন আমি কিন্তু এখানে গ্রাজুয়েশন চুজ করলাম। ওকে, তারপর এখানে বলা হচ্ছে সার্চ অথবা টাইপ ইউর ইনস্টিটিউট নেম, তুমি যে কলেজ থেকে পাস করেছো ওই কলেজের নামটা এই ঘরটায় ইনপুট করবে। এরপর তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে ডিগ্রি, এখানে কিন্তু তোমাদের ডিগ্রির নামটা লিখতে হবে, এবং তারপরে স্পেশালাইজেশন কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। অর্থাৎ তুমি যে সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েশনটা পাস করেছো ওই সাবজেক্টের নাম কিংবা স্পেশালাইজেশন নামটা কিন্তু এখানে ইনপুট করে দেবে, তারপর নিচের দিকে আসবে। এবার তোমাদের বলে দিই যে সমস্ত ঘরের পাশে এইভাবে তোমাদের স্টার মার্ক দেয়া নেই ওই ঘরগুলো তোমরা ফিল আপ করতে পারো কিংবা নাও ফিল আপ করতে পারো। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে মান্থ অ্যান্ড ইয়ার অফ জয়নিং, অর্থাৎ তুমি গ্র্যাজুয়েশনে ভর্তি কবে হয়েছিলে এখানে কিন্তু তোমাদের ইনপুট করতে হবে ওই ডেটটা। ওকে, তারপরে বলা হচ্ছে মান্থ অ্যান্ড ইয়ার অফ গ্রাজুয়েশন, অর্থাৎ তুমি যে গ্রাজুয়েশনটা পাস করেছো এখানে কিন্তু তোমাদের ওই ডেটটা এখানে ইনপুট করতে হবে ডান দিকে ক্যালেন্ডারে চুজ করে। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে ডু শেয়ার ইউর অ্যাচিভমেন্ট অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ডিউরিং ইউর টেনিওর, অর্থাৎ এই গ্রাজুয়েশন চলাকালীন তোমার যদি কোন রকম এক্সট্রা কারিকুলাম এখানে তোমরা করে থাকো, তোমাদের এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিস থেকে থাকে, অ্যাচিভমেন্ট থেকে থাকে, এখানে কিন্তু এই ঘরটায় তোমরা লিখতে পারো। ওকে, এবার তোমাদের কি করতে হবে, এবার নেক্সট তোমাদের নিচের দিকে আসার পর এখানে তোমরা সেভ অপশানে ক্লিক করবে।
এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশানটা এইভাবে অ্যাড হয়ে যাবে। এখানে তোমরা কোয়ালিফিকেশানে যদি কোনো এডিট করতে চাও তোমরা এখানে এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারো কিংবা ডিলিটও করতে পারো। এবার যদি তোমরা আরও অন্য কোনো কোয়ালিফিকেশান অ্যাড করতে চাও তো নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর অ্যাড মোর অপশানে ক্লিক করে তোমরা অ্যাড করতে পারো। তাহলে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট পেজে যাওয়ার জন্য তোমরা কি করবে, এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে 3 নম্বর স্টেপ রয়েছে এখানে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। এখানে তোমরা নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যদি তোমাদের কোন রকম কাজের অভিজ্ঞতা থেকে থাকে এখানে এন্টার করতে পারো, আর না হলে তোমরা কি করবে নো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে তোমরা এই অপশান চুজ করবে। চুজ করার পর নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে তোমাদের যে হ্যাভ ইউ টেকেন এ গ্যাপ অর এনি টাইম অফ বিটুইন ইউর এডুকেশন অথবা এমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেবল ফর এ গ্যাপ অফ মোর দেন 6 মান্থ। অর্থাৎ তুমি যদি এডুকেশন কোয়ালিফিকেশন কমপ্লিট করার সময় যদি তোমরা কোন রকম গ্যাপ দিয়ে থাকো 6 মাস কিংবা তার বেশি, এখানে ইয়েস করবে। আর না হলে তোমরা কি করবে সবাই নো অপশানে ক্লিক করে নিচে আসার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বলা হচ্ছে যে ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স। যদি তোমাদের ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স থেকে থাকে এখানে কিন্তু ইয়েস করতে পারো। ইয়েস করলে কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে পিরিয়ডটা তোমাদের এক্সটেন্ড হয়ে যাবে তোমাদের 3 মাসের জন্য। ওকে, এবার এখানে তোমরা কি করবে তোমাদের এক্সপিরিয়েন্স না থেকে থাকলে এখানে নো অপশানে ক্লিক করবে এবং তারপরে নিচে আসার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 5 নম্বর স্টেপটা ওপেন হয়ে গেছে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু কোশ্চেন করা হচ্ছে। এখানে বলা হচ্ছে আর ইউ অ্যান এসবিআই এমপ্লয়ি। তুমি যদি এসবিআই এর এমপ্লয়ি হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে হোয়াট ইন্সপায়ার ইউ টু অ্যাপ্লাই ফর দিস ফেলোশিপ। অর্থাৎ এখানে বলা হচ্ছে তুমি যে এই যে ফেলোশিপের জন্য অনলাইন আবেদন করছো, এই অনলাইন আবেদন কি জন্য করছো, তোমাদের ইন্সপায়ারটা কি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের উদ্দেশ্য কি রয়েছে। দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে তোমাদের যে নিচের দুটি অপশন দেওয়া রয়েছে এই দুটো অপশন কিন্তু তোমরা সিলেকশন করবে না। ওকে, তোমরা কি করবে উপরে যে কোনো একটা অপশন তোমরা চুজ করতে পারো। সব থেকে যেটা বেস্ট হবে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে আই এম ইন্টারেস্টেড ইন কন্ট্রিবিউটিং টু রুরাল ডেভেলপমেন্ট, এইটা তোমরা চুজ করতে পারো। তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই অর্গানাইজেশন অ্যান্ড লিডারশিপ স্কিল, এখানে কিন্তু তোমরা এই অপশন চুজ করতে পারো। ওকে, তোমরা যে কোনো একটা অপশন চুজ করতে পারো, কিন্তু এই যে তোমাদের নিচের অপশন দিয়ে রয়েছে আই ওয়ান্ট টু আর্ন মানি ডিউরিং দ্য ফেলোশিপ, এগুলো কিন্তু তোমরা চুজ করবে না। ওকে, তোমরা উপরের দিকে যে কোনো একটা অপশন চুজ করে নেবে। চুজ করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে হাউ ডিড ইউ লার্ন অ্যাবাউট দ্য এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ। অর্থাৎ তুমি যে এই যে ফেলোশিপের জন্য আবেদন করছো, অর্থাৎ তুমি যে এই এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপের জন্য আবেদন করছো, এইটা তোমরা কোথা থেকে জেনেছো এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের দেওয়া রয়েছে সোশ্যাল মিডিয়া, এখান থেকে তোমরা কিন্তু এই অপশন তোমরা চুজ করতে পারো প্রথম অপশনটা। তারপর তোমরা কি করবে নিচের দিকে আসবে। এবার নেক্সট তোমাদের বলা হচ্ছে ইফ ইউ ডিসকভার YFI through a social media post, please select the appropriate social media platform where you came across the post। এখানে কিন্তু তোমাদের যে কোনো একটা সোশ্যাল মিডিয়া চুজ করতে হবে। যেহেতু আমি আগের অপশনটা সোশ্যাল মিডিয়া চুজ করেছিলাম, তুমি তাহলে কোনখান থেকে এখানে ইনফরমেশন পেয়েছো এখানে তোমাদের চুজ করতে হবে। তো এখান থেকে তোমরা কিন্তু ইউটিউব চুজ করতে পারো। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে নেক্সট পেজে যাওয়ার জন্য কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এবার কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আরো তোমাদের 6টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। যেমন এখানে তোমাদের বলা হচ্ছে প্রথম কি যে ইফ সিলেক্টেড ইউ উড জয়েন দ্য এসবিআই YFI ফেলোশিপ ইন আগস্ট অথবা অক্টোবর 2025 অ্যান্ড উড কমপ্লিটেড ইট ইন সেপ্টেম্বর অথবা নভেম্বর 2026। অর্থাৎ যেহেতু এটা তোমাদের 13 মাসের জন্য এখানে তোমাদের কমপ্লিট হয়ে যাবে সেপ্টেম্বর কিংবা নভেম্বর 2026-এ। এবং তারপর তোমাদের প্রশ্ন করা হচ্ছে যে হোয়াট উইল ইউর কেরিয়ার প্ল্যান বি আফটার দ্য কমপ্লিশন দ্য ফেলোশিপ, প্লিজ র্যাঙ্ক ইন অর্ডার প্রেফারেন্স এনি 4 অপশান। এখানে তোমাদের বলা হচ্ছে যে এখানে তোমাদের এই যে প্রোগ্রামটা কমপ্লিট হওয়ার পর নেক্সট তোমাদের কেরিয়ারতে তোমাদের নিয়ে একটা তোমাদের চিন্তা ভাবনা কি রয়েছে কিংবা তোমাদের নেক্সট লক্ষ্য কি রয়েছে, এগুলো কিন্তু তোমাদের ডান দিকে দেখতে পাচ্ছ একটা তোমাদের ঘর দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রিফারেন্স 1, 2, 3টা তোমাদের কিন্তু সিলেকশন করতে হবে। যেমন প্রথম কি রয়েছে এর পয়েন্টে বলা হচ্ছে কেরিয়ার ইন ব্যাংকিং, তুমি কি ব্যাংকিং নিয়ে কেরিয়ার করতে চাও,
তুমি যদি এখানে এই ব্যাংকিং নিয়ে কেরিয়ার গড়তে চাও তোমাদের কিন্তু এখানে প্রেফারেন্স 1 2 3 4 যে কোনো একটা তোমরা দিতে পারো। এবার আমি যদি এখানে ব্যাংকিং লাইনে যেতে চাই পরবর্তীতে এখানে কিন্তু আমি প্রেফারেন্স 1 এখানে সিলেকশন করব। ওকে, এবার তোমার যেটা ভালো মনে হবে ওইটা তোমরা কিন্তু এখানে প্রেফারেন্স দেবে 1 2 3 4 করে। ওকে, এবার নিচে তোমাদের বলা হচ্ছে যে ট্রেডিশনাল কেরিয়ার ইন কমার্শিয়াল সেক্টর, তারপরে সির পয়েন্টে বলা হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টর, যেখানে ওয়ার্ক উইথ অর্গানাইজেশন দ্যাট ডাইরেক্টলি ইমপ্লিমেন্ট গ্রাউন্ড লেভেল প্রোগ্রাম। তুমি কি পরবর্তীতে এই এনজিও সংস্থার সঙ্গে কাজ করতে চাও, গ্রাউন্ড লেভেলে গিয়ে তোমরা কিন্তু এখানে প্রিফারেন্স 1 2 3 4 দিতে পারো। এইভাবে তোমরা কিন্তু অবশ্যই প্রিফারেন্সগুলো দিয়ে দেবে। দেওয়ার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। তবে নিচের দিকে আসার পর এখানে তোমাদের বলা হচ্ছে নেক্সট একটা অপশান যে ইন দ্য কন্টেস্ট অফ দ্য প্রেফারেন্স ইউ হ্যাভ সিলেক্টেড অ্যাবোভ, এখানে বলা হচ্ছে প্লিজ এলাবোরেট অন দ্য ড্রাইভিং ফ্যাক্টর ফ্যাশন অর অ্যাম্বিশন দ্যাট ইনফ্লুয়েন্স ইউর চয়েস। অর্থাৎ তুমি উপরে যে সমস্ত প্রেফারেন্সগুলো দিয়েছো ওইগুলোতে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের যে ফ্যাশন সম্বন্ধে, তোমাদের অ্যাম্বিশন সম্বন্ধে এখানে তোমাদের 2 4 কথা তোমাদের লিখতে হবে। লিখে দেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে উই জেনুয়ানলি অ্যাপ্রিপিয়েট ইউর ইন্টারেস্ট ইন জয়নিং দ্য SBI YFI ফেলোশিপ অ্যান্ড contributing to the country social development given the competitive nature of fellowship approximately 2% applicant will be selected। অর্থাৎ এখানে তোমাদের যে ফেলোশিপ প্রোগ্রাম এখানে কিন্তু মাত্র 2% কিন্তু অ্যাপ্লিকেন্টকে সিলেকশন করা হয়ে থাকে। যেখানে তোমাদের নেক্সট বলা হচ্ছে ইন দ্য আনফর্চুনেট ইভেন্ট দ্যাট ইউ আর নট সিলেক্টেড ফর SBI ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ আগস্ট অক্টোবর 2025, হাউ ডু ইউ প্ল্যান টু স্পেন্ড দ্য নেক্সট 6 to 8 months আনটিল ডিসেম্বর 2025। অর্থাৎ এখানে বলা হচ্ছে তুমি হয়তো এই যে তোমাদের 2025-এর জন্য এখানে ফেলোশিপের জন্য আবেদন নেওয়া হচ্ছে, এখানে তোমরা আবেদন করলে কিন্তু সিলেকশনটা পেলে না, তাহলে এখানে তোমাদের যে সিলেকশনটা হলো না, তোমরা কিন্তু পরবর্তী তোমাদের যে প্ল্যানটা রয়েছে কীভাবে তোমরা 6 থেকে 8 মাস কাটাবে, এখানে তোমাদের নিচে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলা আছে। এখানে কিন্তু তোমাদের নিজের মতো করে তোমাদের 2 4 কথা লিখতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে আর ইউ কারেন্টলি অ্যাপ্লাইং ফর অর প্ল্যানিং টু অ্যাপ্লাই এনি ফলোয়িং, যেখানে তোমাদের নিচে কম্পিটিটিভ এক্সামের কথা বলা হচ্ছে। অর্থাৎ তুমি কি এখনো বর্তমানে কোনো এক্সামের জন্য অ্যাপ্লাই করছো কিংবা অ্যাপ্লাই করে দিয়েছো কিংবা অ্যাপ্লাই করতে চাও, এখানে তোমাদের নিচে সমস্ত দেওয়া রয়েছে। যেমন দেখতে পাচ্ছ প্রথম বলা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, তুমি যদি বর্তমানে কোন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য অ্যাপ্লাই করেছো কিংবা অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু এই প্রথম ঘরটায় ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে হাইয়ার এডুকেশন প্রোগ্রাম, তুমি যদি বর্তমানে কোনো হাইয়ার এডুকেশন প্রোগ্রাম করছো কিংবা পরবর্তীতে করতে চাও এখানে চেকমার্ক করবে। তারপর তোমাদের যদি এখানে বলা হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট, তুমি যদি বর্তমানে কোনো রকম প্রফেশনাল সার্টিফিকেটে কোর্স করছো কিংবা পরবর্তীতে করতে চাও ভাবছো করবে, তাহলে কিন্তু এই ঘরটায় চেকমার্ক করবে। ওকে, আর যদি তোমরা এখন বর্তমানে কোন রকম চাকরির পরীক্ষার জন্য আবেদন করছো না কিংবা আবেদন করতে চাও না কিংবা কোন রকম সার্টিফিকেট কোর্স করছো না, তোমরা নান অফ দ্য অ্যাবভ এই অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে আর ইউ কারেন্টলি অ্যাপ্লাইং অর প্ল্যানিং টু অ্যাপ্লাই ফর এনি আদার ফেলোশিপ প্রোগ্রাম, ইফ ইয়েস প্লিজ প্রোভাইড ডিটেলস ফর ফেলোশিপ। এখানে বলা আছে তুমি কি বর্তমানে অন্য কোনো ফেলোশিপের জন্য আবেদন করছো কিংবা আবেদন করতে চাও, যদি আবেদন করতে চাও কিংবা আবেদন করেছো এখানে ইয়েস করবে, আর না হলে তোমরা সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে ডু ইউ ইন্টেন্ড টু প্রিপেয়ার ফর এনি এক্সাম অ্যাডমিশন টেস্ট অথবা সার্টিফিকেশন ডিউরিং দ্য ফেলোশিপ। অর্থাৎ এখানে বলা হচ্ছে তুমি কি এখানে কোন রকম গভর্নমেন্ট জবের এক্সামের জন্য অ্যাডমিশন টেস্টের জন্য কিংবা সার্টিফিকেট কোনো কোর্সের জন্য এই ফেলোশিপ চলাকালীন তোমরা প্রিপারেশন করতে চাও, এখানে যদি করতে চাও এখানে এস করবে। এস করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে লিখতে হবে এখানে তোমাদের ওই সম্বন্ধে, আর যদি তোমরা এখানে করতে না চাও এখানে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বলা হচ্ছে যে টেল আস ইউর লাইফ স্টোরি সো ফার, হোয়াট আর দ্য ডিফাইনিং মুভমেন্ট অ্যান্ড ইনফ্লুয়েন্স দ্যাট হ্যাভ সেভ ইউর জার্নি। অর্থাৎ তোমাদের লাইফ স্টোরি সম্বন্ধে এখানে কিন্তু তোমাদের 2 4 কথা লিখতে হবে। এখানে নিচের দিকে আসবে। তারপরে এখানে নিচের দিকে আসার পর বলা হচ্ছে হোয়াট লোকাল ইস্যু অর চ্যালেঞ্জেস ডু ইউ ফাইন্ড মোস্ট কনসার্নিং ইন ইউর কমিউনিটি
অথবা নেইবারহুড অর্থাৎ তোমাদের যে প্রতিবেশী কিংবা তোমাদের যে কমিউনিটি রয়েছে ওখানকার লোকাল কি ইস্যু রয়েছে কিংবা লোকাল কি চ্যালেঞ্জেস রয়েছে এখানে কিন্তু তোমাদের নিচে লিখতে হবে। তারপর তোমাদের নেক্সট অপশন বলা হচ্ছে হ্যাভ ইউ এভার স্টার্টেড এনি ইনিশিয়েটিভ বাই ইউর সেলফ, অর্থাৎ তুমি কি কোনো প্রোগ্রাম কিংবা কোম্পানি কিংবা স্টার্ট আপ তোমরা এখানে ওপেন করতে চাও, এখানে কিন্তু ওই সম্বন্ধে তোমাদের লিখতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসতে হবে। নিচে দিকে আসার পর বলা হচ্ছে হোয়াট মোটিভেটেড টু ইউ অ্যাপ্লাই ফর এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ অ্যান্ড হাউ ডু ইউ থিঙ্ক দিস এক্সপিরিয়েন্স উইল বেনিফিট ইউর পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি, অর্থাৎ এই এসবিআই ফেলোশিপে আবেদন করার জন্য তুমি মোটিভেটটা কোনখান থেকে হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এর যে বেনিফিটগুলো রয়েছে, এই যে ফেলোশিপের বেনিফিটটা, এই বেনিফিট সম্বন্ধে তোমাদের কি মতামত এখানে তোমাদের নিচের ঘরে লিখতে হবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট একটা কোশ্চেন ওপেন হবে যেখানে বলা হচ্ছে ইউ ওয়ার্ক ইন এ ট্রিবাল রেসিডেন্সিয়াল স্কুল বেসড আউট অফ এ ডিসাইড লোকেশন. As part of your SBI OIFI project, the tribal children belong to the tribe known for its culture and oral tradition, but they are first generation learner. Their medium of education in the school, which their state language as unfamiliar of them as Hindi এবং English. You slowly notice that the children learn concept faster when taught in their dialect. What would be your course of action in this case এবং why? অর্থাৎ এখানে বলা হচ্ছে তুমি এমন জায়গায় একটা কাজ পেয়েছো প্রজেক্টের জন্য যেখানে মরুভূমির এলাকা এবং সেখানে একটা উপজাতি বসবাস করছে সেই স্কুলে পড়াশোনা করে, কিন্তু সেখানে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেখানে কিন্তু শেখানো হচ্ছে হিন্দি এবং ইংলিশ, এর মাধ্যমে কিন্তু পড়াশোনা করানো হচ্ছে। কিন্তু তুমি লক্ষ্য করলে যে ওখানে উপজাতিদের যে ভাষা রয়েছে ওই লোকাল ল্যাঙ্গুয়েজে তাদের শিক্ষা দিলে তার কিন্তু এখানে আগে সমস্ত কিছু শিখতে পারছে। তাহলে সেই অবস্থায় তোমার কি করা উচিত এবং কেন, এখানে তোমাদের নিচের ঘরে এই ঘটাই তোমাদের লিখতে হবে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে প্লিজ শেয়ার এনি ফিজিক্যাল মেন্টাল অর লাইফস্টাইল চ্যালেঞ্জেস ইউ মে বি এক্সপিরিয়েন্সিং, অর্থাৎ তোমাদের কোনো ফিজিক্যাল মেন্টাল আর না হলে লাইফস্টাইল সম্পর্কিত যে সমস্ত চ্যালেঞ্জেস রয়েছে, যে সমস্ত বাধাগুলো রয়েছে ওগুলো তোমরা এখানে শেয়ার করতে পারো। শেয়ার করার জন্য ইউজ করবে, আর যদি তোমরা শেয়ার করতে না চাও এখানে তোমরা নো অপশানে ক্লিক করে দেবে এবং নিচে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের 6 নম্বর স্টেপটা ওপেন হবে রেফারেন্স ইনস্ট্রাকশন, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু রেফারেন্সগুলো অ্যাড করার জন্য এখানে তোমাদের ইনস্ট্রাকশন A to Z দেওয়া রয়েছে, যেখানে তোমরা নিচের দিকে আসবে রেফারেন্স অ্যাড করার জন্য। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে প্রফেশনাল রেফারেন্স এবং ডান দিকে রয়েছে একাডেমিক রেফারেন্স। তো এখানে সবার প্রথম রয়েছে প্রফেশনাল রেফারেন্স। এখানে কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুর নাম কিংবা তোমাদের ফ্যামিলি মেম্বারের নামগুলো এখানে দিলে তোমাদের কিন্তু এখানে রিজেকশন আসবে। ওকে, তো এখানে কি দেবে, এখানে প্রফেশনাল রেফারেন্সের জায়গায় অবশ্যই যে কোনো অর্গানাইজেশন কিংবা যে কোনো গভর্নমেন্ট অফিসের কিন্তু যে অফিসারের নাম কিংবা বিভিন্ন যে সংস্থা রয়েছে ওই সংস্থার যে কোনো মেম্বারের নাম কিন্তু এখানে দেবে। এবং এখানে কিন্তু ইনফরমেশন দেওয়ার আগে যার ইনফরমেশন তোমরা দিচ্ছ তার আগে কিন্তু তার থেকে অনুমতি নেবে, অনুমতি নেওয়ার পর কিন্তু এখানে নামগুলো ইনপুট করবে। ওকে, তো যার থেকে তুমি অনুমতি নিচ্ছ তার এখানে ফার্স্ট টাইমের জায়গায় নামটা বসিয়ে দেবে, তারপরে লাস্ট টাইম বসাবে, তারপরে ইমেল আইডি বসাবে, তারপরে কন্ট্যাক্ট নাম্বার বসাবে, তারপরে ওই ব্যক্তি এখনো বর্তমানে কোন ডেজিগনেশনে কাজ করছে এখানে কিন্তু এই গোটায় বসিয়ে দিতে হবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ইনস্টিটিউট কিংবা অর্গানাইজেশন, অর্থাৎ ওই ব্যক্তি এখন বর্তমানে কোন অর্গানাইজেশনে কাজ করছে এখানে এই ঘরটায় বসিয়ে দেবে। এবং তারপরে ইওর রিলেশনশিপ উইথ দ্য রেফারেন্স, অর্থাৎ এই রেফারেন্সের সঙ্গে তোমার কি রিলেশনশিপ রয়েছে এখানে এন্টার করতে হবে। ওকে, এবার তোমাদের ডান দিকে অ্যাড করতে হবে একাডেমিক রেফারেন্স। এই একাডেমিক রেফারেন্স মানে তুমি যে কলেজ থেকে পাস করেছো ওই কলেজের যে তোমাদের যে অধ্যাপক রয়েছে কিংবা যে প্রফেসর রয়েছে ওই প্রফেসরের নামটা কিন্তু অ্যাড করে দেবে।
দেবে এবং এখানে নামগুলো অ্যাড করার আগে ওই প্রফেসরের তরফ থেকে কিন্তু অবশ্যই একবার অনুমতি নিয়ে নেবে। ওকে, ওই প্রফেসরের প্রথম ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, ডেজিগনেশন এবং তার সঙ্গে সঙ্গে ইনস্টিটিউটের নাম এবং তারপর তোমাদের এখানে রিলেশনশিপটা এন্টার করতে হবে। ওকে, তো এই দুটো ঘরে তোমাদের কিন্তু সঠিকভাবে ডাটাগুলো ইনপুট করতে হবে অনুমতি নেওয়ার পর। ওকে, এখানে কিন্তু অবশ্যই এইগুলো চেক করা হবে। এখানে কিন্তু সমস্ত রকম ডাটাগুলো দেওয়ার পর এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের লাস্ট স্টেপটা অর্থাৎ 7 নম্বর স্টেপটা ওপেন হয়ে গেছে, যেখানে তোমাদের প্রথম বলা হচ্ছে আপলোড ইওর প্রোফাইল পিকচার। এখানে কিন্তু এই যে পেন্সিল আইকন দেওয়া রয়েছে এখানে ক্লিক করে তোমাদের প্রোফাইল পিকচারটা আপলোড করতে হবে এবং তারপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের যে কোনো একটা আইডি কার্ড চুজ করতে হবে। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে রয়েছে এখানে প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্টুডেন্ট আইডি কার্ড, ওসিআই কার্ড, পাসপোর্ট এবং আধার আইডি। তোমরা যে কোনো একটা এখানে চুজ করতে পারো। এবার যে ডকুমেন্টটা চুজ করবে ওই ডকুমেন্টটা কিন্তু অবশ্যই 10 MBর মধ্যে পিএনজি, জেপিজি আর না হলে জেপিইজি ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসার পর এখানে সেলফ ডিক্লারেশন এখানে তোমরা চেকমার্ক করবে। এইভাবে চেকমার্ক করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা তোমাদের প্রিভিউ পেজ ওপেন হবে এবং তারপর তোমরা ফাইনাল সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের কাউকে কোন রকম পেমেন্ট করতে হচ্ছে না। ওকে, এবার এখানে সাবমিটটা হয়ে যাওয়ার পর কি হবে, সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু অবশ্যই ইমেলে তোমাদের কন্ট্যাক্ট করা হবে এবং তারপর কিন্তু তোমাদের নেক্সট স্টেজে রয়েছে অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউ। যদি তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যায় তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাক আসবে। ইন্টারভিউ হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে এবং তারপর তোমরা কাজ করতে পারবে। আশা করি তোমাদের বুঝতে পারলাম এ টু জেড সমস্ত কিছু, যে এই এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ 2025-26-এর জন্য তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণভাবে আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তোমাদের এখানে কি করতে হবে এই টু জেড তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।